আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিজয়া দশমীর পর্ব সম্পন্ন হলো ব্রহ্মা এবং শীতলা মায়ের। আগরতলা মহারাজগঞ্জ পাইকারি ফল ব্যবসায়ীর উদ্যোগে বিগত 56 বছর ধরে চলে আসা ব্রহ্মা এবং শীতলা মায়ের পুজোর বিসর্জন পর্ব রবিবার আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে সমাপ্ত হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা মহারাজগঞ্জ পাইকারি বাজারের সম্পাদক দেবাশিস দত্ত এবং পুজো কমিটির সম্পাদক বিষ্ণুপদ পাল কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিগত 50 বছরের নেই এই বছর কিন্তু আমরা দেখতে পেলাম গঞ্জ ফল ব্যবসায়ীর উদ্যোগে ব্রহ্মা ও শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল। আজ বিজয়া দশমী, কি বলবো? আমাদের এই পুজোটা 56 বৎসরের, আমরা প্রতি বছরের ন্যায় এবারও করেছি। আমরা কালকে পূজা ছিল, আমরা অনেক প্রসাদ বিতরণ করেছি। রাত্রে শনি পূজা ছিল, শনি পূজা আমরা করেছি, প্রচুর শনি পূজার প্রসাদ দিয়েছি ভক্তবৃন্দদের। আমরা জনসাধারণের জন্য ভক্তবৃন্দের জন্য আমরা প্রতি বছরই কাজ করি। তথাপি আমরা আপনার এইদিকে আমাদের ফ্রুট হোলসেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবসময় সামাজিক কাজে আমরা করি। প্রতি বছরই আমাদের সামাজিক কাজের মধ্যে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম আমরা দান করি, ওদেরকে সহযোগিতা করি। তথাপি আমরা এই বছর পুরা এলাকার ভক্তবৃন্দকে আমরা প্রসাদ বিতরণ করেছি। আমরা পূজার মেন উদ্দেশ্য হইল আমরা পুরা ত্রিপুরাবাসীর সবাই শুভকামনা নিয়ে আমরা এই পূজাটা সবসময় পূজা করি, যে সবাই দেশবাসী ভালো থাকো, সবাই সুন্দর করে এই পূজাটা করে। আমরা জেনারেশন আগের জেনারেশন থেকে পুজো চলেছে। অ্যাকচুয়ালি আমার কথা ছিল একটা সময় আমাদের যে গুলবাজার আমরা দেখতাম যখন ছোটো ছিলাম, প্রত্যেক বছর একবার না একবার আগুনে আমাদের এইসব জায়গায় সব পুরা হতো। তো দেখ দিনকে দিন আমাদের সব উন্নত হয়েছে, সব কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তার জন্য এখন তো আমাদের এই গভর্নমেন্ট এসছে, এই গভর্নমেন্টের সিস্টেমেটিতে আমাদের এখন এত সুন্দর ফেসিলিটি আছে যেটা আগুন লাগার ভয় কোনো কিছু থাকে না। কিন্তু সেই জন্য আমরা প্রত্যেকটা বাজার, মহারাজগঞ্জ বাজারে 27টা শ্রেণী সমিতি আছে, 27 শ্রেণী প্রত্যেকেই ব্রহ্মা শীতলা পুজো করতো ওই সময় থেকে। যাই হোক, আমরা এখন এই পরম্পরা চলে এসছে আমাদের, আমরা করছি। হ্যাঁ, আমরা আগামী দিনও করব। তবে সবার কাছে আমি একটাই বার্তা দেবো, যে আমরা সবাই ত্রিপুরাবাসী কামনাতেই আমরা এই পূজা করি।